দুনিয়ার ডাক্তারে ওষুধের টাইম দেয় সকাল 8টা আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের এই গুনাহের রোগ থেকে আমাদেরকে গুনাহের রোগ আক্রান্ত এখান থেকে ট্রিটমেন্ট আর চিকিৎসা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে 1 মাস চিকিৎসা করবেন। আল্লাহ পাক বলেন তবে মেডিসিন 2টা আমি তোমাদের জন্য। 1 মাসে মেডিসিন কয়টা? 2টা। সুবহানাল্লাহ। কি ভাই মেডিসিন কয়টা? 2টা মেডিসিন, 2 ডোজ। কয় ডোজ? দুনিয়ার ডাক্তাররা তো অনেক ডোজ দেয়, আল্লাহ পাক দিতেছে মাত্র কয় ডোজ? 2 ডোজ, 2টা মেডিসিন। সুবহানাল্লাহ। এই 1 মাস গুনাহের রোগ থেকে আল্লাহ আমাদেরকে চিকিৎসা করবে, মেডিসিন 2টা। আল্লাহ পাক বলেন আতিম্মুস সিয়াম ইলাল লাইল, বান্দা আত্মশুদ্ধি করবে, সারাদিন উপবাস থাকবা। ইলাল লাইল কতক্ষণ? রাত্র পর্যন্ত। না রাত্র থাকবে? সুবহানাল্লাহ। সহজ পদ্ধতি ডাক্তারের প্রেসক্রিপশন কঠিন না সহজ? আর সবচেয়ে বড় ডাক্তারকে আল্লাহ। আর আল্লাহ ডাক্তারের ট্রিটমেন্ট চিকিৎসা প্রেসক্রিপশন কঠিন না সহজ? আর মেডিসিন কয়টা? 2টা। মেডিসিন কয়টা? 2টা। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে যদি আমি আত্মশুদ্ধ করতে চাই, গুনাহের রোগ থেকে একদম 1 মাস ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব, তবে মেডিসিন দিব। একটা মেডিসিন হলো ফজরের নামাজের আজানের আগে আগে একটা ওষুধ খেয়ে ফেলবা। সুবহানাল্লাহ। কি ভাই একটা ওষুধ কখন? ফজরের নামাজের আজানের আগে আগে, সুবহ সাদেক তুলু হওয়ার আগে আগে একটা মেডিসিন। সুবহানাল্লাহ। এই মেডিসিনটার নাম হলো সাহরি। সুবহানাল্লাহ বলেন। এই মেডিসিনের নাম কি? সেহরি। পাইছেন নি? জীবনে শুনছেন নি? আর এইরকম মেডিসিনের নাম আপনাদের এই চমুনি বাজার থেকে নিয়ে মাঝদি বাজার, লক্ষ্মীপুর জেলার কোনো ক্লিনিকে পাওয়া যাবে? এই মেডিসিন পাওয়া যাবে নি? এটা ডাইরেক্ট কথা থেকে। আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার এই গ্রন্থ থেকে আমি মেডিসিন তোমাদের নাম উল্লেখ করে দিছি। হাদিসের মধ্যে এটা আল্লাহ পাকের গ্রন্থ কি আমেরিকা আফ্রিকা থেকে না ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে? আমাদের এই মেডিসিন কোথায় থেকে আসছে? লৌহে মাহফুজ থেকে। 1 নম্বর মেডিসিনের নাম কি? সেহরি। আল্লাহ আপনি আমাদেরকে এই সেহরির মাধ্যমে ট্রিটমেন্ট আর চিকিৎসা করে দেবেন। এখন আসেন, সময় কম, রমজান মাস আসতেছে। সেহরি অনেক সময় খাওয়ার জন্য শেষ রাত্রে উঠে খিদা হয় না, তো এখন যখন খিদা নাই বাস রাত্রে আর উঠবো না, শুই থাকবো নাকি? পয়গম্বর বলেন না না না, সেহরি খাবার যদি তোমার খিদাও না থাকে, তোমার চাহিদাও যদি না থাকে, কমপক্ষে তুমি উঠো, তহরত অর্জন করো, এরপরে 1 ডোক পানি বা একটা খেজুর হলো খেয়ে নাও।